আসসালামু আলাইকুম। হস্তা ব্লগে আপনাকে স্বাগতম। চলুন ভিডিও শুরু করি। সময় হাতে খুবই কম। তো আজকে দেখাবো আমার দৈনন্দিন জীবনের কাজ হস্তা ব্লগের হস্তা ভিডিও। তো আপনারা ধরে পাশে থাকবেন। তো আজকে আসছি ভুট্টা তোলার জন্য। কারণ আজকে দিনটা অনেক ভালো। আর রোদ উঠছে প্রচণ্ড দেখেন। আমার গেঞ্জি একেবারে ঘামে ভিজে গেছে দেখতেই পারছেন। আর ভুট্টা তোলার সাথে সেগুলো বস্তায় ভরে রাখতেছি। আর অনেকটা ক্লান্ত কারণ সেই সকালে ৪টি পান্তা খাইয়া আসছি। তো এখন প্রায় তোলা শেষ আর সেগুলো এখন বস্তায় ভরতেছি। তো বস্তায় ভরে রেখে দিচ্ছি কারণ এটা নিতে সুবিধা হবে, গাড়িতে তুলতে সুবিধা হবে। তো দেখেন রোদের কি একটা অবস্থা আজকে, মানে বৃষ্টি হয় কিন্তু আজকে দিনটা একেবারে খুব চড়া, দেখেন একেবারে ঘামে ভিজে গেছি, গেঞ্জি ভিজে গেছে। তো সব মিলিয়ে একেবারে ক্লান্ত। তো যাই হোক, কাজ কাম প্রায় শেষ, এখন বাড়ির দিকে রওনা দিব। ভুট্টাগুলো গাড়ি দিয়ে নিয়ে খোলায় রাখছি, পরের দিন চলে যাচ্ছি ভুট্টা দেখার জন্য, কারণ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। তাই একটু খোঁজ খবর নিয়ে এসে দেখি ভুট্টার কি অবস্থা। যে বৃষ্টি হয়েছে মনে হয় খোলায় পানি বেজে গেছে অনেকগুলো, তাই সেটাই দেখার জন্য যাচ্ছি। আর এই যে দেখেন যে আকাশের অবস্থা এখনো ভালো না, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো সেজন্য আর কি বের হয়ে গেলাম বাড়ি থেকে সকাল সব মিলিয়ে ভুট্টার একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। অন্য কোনো ফসল হলে এতদিন রাখা সম্ভব না, ভুট্টা তাও মনে করেন যে ৫-৬ দিন থাকে, কলার মধ্যে কিছু হয় না। যদি অন্য কোনো ফসল হতো তাহলেও একদম পচে শেষ হয়ে যাইতো। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো দেখা যাক খোলার কি অবস্থা, ভুট্টা দেখতে যাইতেছি। কারণ রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যেটা বলার বাইরে। তো অনেকে বলতেছে খোলায় পানি পাচ্ছে, সেজন্য আর কি দেখতে যাচ্ছি, দিয়ে কি অবস্থা। যদি পানি ভিজে থাকে তাহলে সেটা কেটে বের করে দিতে হবে, না হলে আবার রোদ উঠলে ভুট্টা শুকানো যাবে না। তো সেটা দেখার জন্য যাচ্ছি, দেখা যাক কি হয়। হস্তা ব্লগের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আর এবার দিনে ভুট্টা শুকান যায় না, আর শুকাইলেও ব্যাপারীরা নেয় না, কারণ সামনে হালখাতা ঈদ। তো ব্যাপারীরা ডং ধরছে আর ভুট্টার দাম কমাইতেছে সমানে। আর এই ভুট্টার দাম কমাইলে কিন্তু আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে, কারণ জিনিসপাতি সার যে দাম, এটা একটা ভয়ঙ্কর অবস্থা। আর দেখতে পাচ্ছেন খোলা এসে পড়েছি, আর এই বস্তাগুলো ঢাকা হয়নি, বস্তাগুলো মনে হয় ভিজে গেছে। আর যেগুলো ভাঙানো হয়েছিল সেগুলো মানে ঢাইকা রাখানো হয়েছে। তো কি আর করার, দেখেন এই যে খোলার মধ্যে পানি হয়ে গেছে গা, ভুট্টাগুলো ভিজে গেছে। তো সব মিলে একটা ভয়ঙ্কর অবস্থা। তো এখন আল্লাহ জানি কি করে, যদি রোদ ওঠে তাহলে একটু ব্যবস্থা হবে। আকাশের অবস্থা এখনো দেখেন মেঘ কখন জানি বৃষ্টি নেমে পড়ে। তো কি আর করার, আল্লাহ দিলে কিছু করার নাই। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ তো আমাদের মারবে না। আর আপনার ঘরে একটা জিনিস দেখেন এই যে ভুট্টাগুলা, এইগুলা বৃষ্টি সারা মুহূর্তে তুলতে পারে নাই, লিডের মধ্যে রয়ে গেছে। দেখেন সবগুলা ভুট্টায় গ্যাস বাড়াইছে, কৃষির নিগায় ভুট্টাগুলো সব ভিজাই গেছে। আর এই ভিজাই গেলে ভুট্টা কিন্তু সব গ্যাস বাড়ায় যায়। জানি না আল্লাহ আঙ্গের উপর কোন পরীক্ষা নিতেছে। এই যে একটা মাস ধরে বৃষ্টি হইতেছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কত আর কুলায়। তারপরের দিনটা একটু ভালো হয়েছে, সেই জন্য হাড়-ফাড় ঘাড়ে করে নিয়ে যাচ্ছি ভুট্টা শুকা দেওয়ার জন্য সেই খোলায়। তো আজকে মোটামুটি একটু দিনটা ভালো, রোদ উঠছে, সেজন্য আর কি সকাল বের হয়ে গেলাম, কারণ সকাল শুকা না দিলে আবার কখন জানি বৃষ্টি এসে পড়ে। তো এই হচ্ছে ভুট্টা ঢেকে রাখছি, কিছু কলা ছালার মধ্যে তুইলা রাখছি, ভাঙানো হয় নাই। আর কিছু কলা ভাঙানো হয়েছে, কারণ অল্প করে ভাঙাতে হবে, আকাশের যে অবস্থা কখন ধূপ করে নামে পড়বে। তো ভুট্টা নিয়ে সবাই এখন বিপদে আছে ধরবার গেলে। তো এখন আমি ভুট্টার থেকে কাগজগুলো সরাই দেবো, দেখতে পাচ্ছেন কাগজগুলো সরাই দিছি এখনো। মানে পুরাটা সরাম না, আকাশের অবস্থা তেমন একটা ভালো না, কখন জানি আবার মেঘ ধরে বৃষ্টি নেমে পড়ে। তাই আর কি লেটটা সরাই দিলাম, কাতলি লেটটা এখন শুকায়। কিছুক্ষণ পর যদি রোদটা ভালো হয় তাহলে ভুট্টাগুলো শুকায় দিবো। তো যাই হোক, আল্লাহ কি করে, কিছু করার নাই। যেহেতু আকাশের অবস্থা দেখেন এখনো কেমন যেন মেঘ করতেছে। তো দেখি কি হয়। তো সবাই দোয়া করবেন, দেখা হবে কোনো পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন।